আজকে তৈরি করব আলু দিয়ে খাসি মাংসের ঝোল। তো তার জন্য এখানে আমি 750 মাংস নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি মাংসর উপর সরষের তেল 50 গ্রামের মতো। তারপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীর লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা অর্ধেকটা। আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর এটিকে ম্যারিনেট করে আধ ঘন্টার মতো রেখে দেবো। তাহলে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আলু আনিছ অত বড় বড়? এই যে এটিকে মেখে পর আধ ঘন্টার মতো রেখে দিচ্ছি ম্যারিনেট করে। তো এরপর মাংসটি রান্না করার জন্য উনানের ওপর কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সরিষার তেল। তারপর তেলটি হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আলু। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো আলুর উপরে। এরপর আলুগুলি লাল লাল করে ভেজে নিচ্ছি। এই যে আলু ভাজা হয়ে গেছে, তো এরপর আলুগুলি তুলে রেখে দিচ্ছি। এরপর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে গোটা গরম মশলা, তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এই পেঁয়াজটিকে প্রথমে লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটি হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তারপর টমেটোটা কিছুক্ষণ ভেজে নেবো যাতে টমেটোটি গলে যায়। টমেটো দেওয়ার কিছুক্ষণ পর এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একসাথে দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর মিট মশলার গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো। তো এরপরে মশলাটিকে কিছুক্ষণ ভেজে নেবো যাতে মশলার কাঁচা গন্ধটি চলে যায় আর মশলার থেকে তেল বেরিয়ে যায়। তো এখানে মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। এরপর যে মাংসটি ম্যারিনেট করে রেখেছিলাম সেটি এখানে দিয়ে দিচ্ছি।
তো এরপর এটিকে এখানে কিছুক্ষণ আরও কষাতে থাকবো, 15 থেকে 20 মিনিট। তো এই যে এখানে মাংস 20 মিনিট ধরে কষানো হয়ে গেছে এবং মাংস কষা হয়ে কমপ্লিট। তো এরপর দিয়ে দিচ্ছি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো, আর 2টো কাঁচা লঙ্কা। তো এরপর আলুটি মাংসর সঙ্গে প্রথমে মিশিয়ে দেব। তো এরপর মাংসর উপর জল ঢেলে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এরপর মাংসটি সেদ্ধ করে নিচ্ছি 30 থেকে 40 মিনিট সময় ধরে, যতক্ষণ না মাংসটি সেদ্ধ হচ্ছে। তো দেখাচ্ছি তারপর মাংসটি কেমন রান্না হলো। এই যে আমাদের আলু দিয়ে খাসি মাংসের ঝোল রেডি। মাংস